নিজের কেন্দ্রে ভোট মিটেছে। কোচবিহারের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এখন প্রচার করছেন দলের অন্যান্য প্রার্থীদের হয়ে। মঙ্গলবার 4 কেন্দ্রে ভোটের দিন নিশীথ প্রচার করলেন বীরভূমে। বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে হুটখোলা গাড়িতে প্রচার করেন হাসন বিধানসভার বিষ্ণুপুর গ্রামে। প্রচারের ফাঁকের বার্তা রাজ্যের শাসককে বেঁধার পাশাপাশি জানালেন রাজ্যে বিজেপির আসন পাবে 30 থেকে 35টি। তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে, ভয় দেখিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে। নিশ্চিতভাবে এবার আমরা 30টির উপরে আসন পাবো, 35 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বীরভূমের মাটি থেকেও উঠল সিএএ প্রসঙ্গ। এক সময় যিনি এই সিএএ চেয়ে, নাগরিকত্ব বিল চেয়ে সংসদ ভবনে গিয়ে কাগজ উড়িয়েছেন, বাংলার মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, আজকে তিনি সেই বিলের বিরোধিতা করছেন, মানুষের অধিকার ফিরে পাক সেই তার বিরোধিতা করছেন। অর্থাৎ পরিষ্কার বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা দল যারা সবসময় মানুষের অধিকারের বিরুদ্ধে, মানুষের গণতান্ত্রিক অধিকারের যেমন কেড়ে নেওয়ার মাস্টার মাইন্ড তৃণমূল কংগ্রেস, তেমনি একই রকমভাবে যারা বিভিন্ন দেশ থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছে, তাদের যে অধিকার, সেই অধিকারও তৃণমূল কংগ্রেস কেড়ে নিতে চায়। হাসন বিধানসভা এলাকার পর প্রচারের গাড়ি এগোয় নলহাটি বিধানসভার কুরুম গ্রামে। তার ফাঁকে প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে পুজো দেন তারাপীঠের মন্দিরে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।